এক একটা শিল্পকর্ম একটা সময়কে ধরে রাখে, সেটার পুনরাবৃত্তি করা যায় না। সো এই সময়ের জন্য যেই অনুভূতি, সেই অনুভূতি দিয়ে যে গান করব, সেটা যদি বেঁচে থাকার মতো গান হয় তাহলে আরেকটা আলো হবে। বাজিতে ফেরত আসতে চাই একটু, সেটা হলো যে আপনাকে সবসময় রোমান্টিক হিরো হিসেবে দেখে এসেছি বরাবরই, হঠাৎ করে বাজিতে সে একজন খেলোয়াড়, এই যে চেঞ্জটা, এটা আসলে কি তাহসান কি আগে ক্রিকেট খেলেছে কিংবা ক্রিকেটের সেই অভিজ্ঞতা ছিল কিনা, কিভাবে এই চেঞ্জটা সম্পর্কে একটু? ছোটবেলায় ক্রিকেট খেলেছি, কিন্তু কখনোই মানে ফ্লাড লাইটের নিচে ফার্স্ট ডিভিশন প্লেয়ারের সাথে ক্রিকেট খেলা হয়নি। সো সেই সেন্সে এটা অসম্ভব চ্যালেঞ্জিং একটা কাজ ছিল, কিন্তু সময় দিয়েছি। আমার মনে হয় মানুষ বুঝবে যে বিলিভেবল, কারণ পুরো মাঠ জুড়ে যখন 6 মেরেছি, আসলে আমিই মেরেছি, কোনো বডি ডাবল মারেনি। তাহলে কি আমরা নেক্সট টিমের সাথে দেখতে পারি কিনা তাহসানকে? তাহসানের ইচ্ছা আছে কিনা কোন টিমের সাথে? জাতীয় টিমের সাথে ক্রিকেটার। মানে গল্প করার ছলে তোদের সাথে দেখা হতেই পারে, খেলা হতেই পারে, কিন্তু আসলে তো খেলা হবে না। দুটো প্রশ্ন করেছেন ভাইয়া। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম যে অনেক স্ক্রিপ্ট পাচ্ছি ওটিটির জন্য, যেহেতু বিরতিতে আছি। আমার মন ছুঁয়ে যাওয়া স্ক্রিপ্ট এবং গতানুগতিক থ্রিলার যেরকম হিট হচ্ছে সেরকমের বাইরে কিছু পেলে আমি করব। সো এইটাই সেই স্ক্রিপ্ট। সো আমার মনে দ্বিধা নেই যে আমার আসলে অন্য কোনো স্ক্রিপ্টে কাজ করা উচিত ছিল। এখন দর্শকে কতটুকু ছবি, আমরা যারা শিল্পকর্ম নিয়ে চর্চা করি, আমরা যদি সবসময় চিন্তা করি যে দর্শক কোনটা পছন্দ করবে, এভাবে যদি কাজ করি, তাহলে কিন্তু আসলে শিল্পী সত্তার বিকাশ হয় না। আমাকে যেটা টানবে আমি সেটা করবো। এই স্ক্রিপ্টটা আমাকে টেনেছে, আমি করেছি। সো আমাকে যারা ভালোবাসেন তারা তো দেখবেনই, কিন্তু আমার ধারণা আমরা যে এফর্টটা দিয়েছি এটা মানুষ নেবে, এই গল্পটা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে। কারণ শুধুমাত্র যে একজন ক্রিকেটারকে দেখবে তা কিন্তু না, অনেকগুলো মানুষের গল্প দেখবে যারা সবাই হয়তো খুব মনে হবে যে আমরা চিনতাম কিন্তু এখন আর চিনি না।